দর্শক আপনারা জানেন এই চট্টগ্রাম শহরত গত কয়েকদিন ধরিয়ে খুব ভারী বৃষ্টি হয়। তার মধ্যে বিশেষ করে গত হালিয়া এবং রাতিয়া প্রচুর পরিমাণ বৃষ্টি হইয়ে এবং এই বৃষ্টি আজিয়া সারাদিনে হইয়ে উগ্র হতা আসিল পানির নিচে মুরাদপুর কেমনে হবে সিঙ্গাপুর আর ঠিক এই মুরাদপুর মধ্যে এই মুহূর্তে অবস্থান করে আর এক কথায় গত বছর কি অবস্থা ছিল এই রাস্তায় পানির অবস্থা আজিয়া কি অবস্থা তা আমরা দেখাইম বিভিন্ন মানুষের হতা হইম। দর্শক আর পাশে যে মুরব্বীও দেখতে লাগবেন এই মুরব্বীও গত কয়েক বছর ধরে এই মুরাদপুরের এই জায়গার মধ্যে ব্যবসা করেন আর একটু তাতুন জানিম এই জায়গার মধ্যে আজিয়ার কি অবস্থা পানির এবং গত বছরের কি অবস্থা আছে। মুরব্বী আজিয়া পানি আজকে পানির কি অবস্থা একটু বলুন। আজকে তো পানি উঠছে না রে, গত বছর পানি আছিল অনেক পানি হয়েছিল গত বছর। কতক্ষণ থেকে আপনি এখানে আজকে আমি সকাল থেকে পানি দেখেন নাই? সকালে সামান্য একটু পানি উঠছে আপনার গেছে আর আরেকজন সিএনজি চালাদের লোক মাইছিল হতো ভাই আজকে কোন ধরনের পানি? আসসালামু আলাইকুম। না, আমি তো এই সকাল পর্যন্ত এই রাস্তার গাড়ি চালাই, বিভিন্ন রাস্তার গাড়ি চালাই। আমি সকাল পর্যন্ত কোথাও পানি জমানো পানি দেখি নাই। তো গত বছর আমি 33 বছর এইখানে আমি 2 বছর আগে হাঁটু পরিমাণ 16 ঘন্টায় ব্রিজের উপরে জামে ছিলাম। এবছর আমি কোথাও এরকম বেশি জাম পানিও দেখি নাই, জামও হয় নাই বৃষ্টির প্রভাবে। দর্শক এই যে মানুষের যেভাবে হইল আরা এই মুহূর্তে মুরাদপুর আছি আরা এবং চট্টগ্রাম শহর আরা হয় এখান জায়গা যাই আরা এর পরবর্তী অন্য এখান জায়গা যাই মিয়ানুল্লাহরা একটু অপেক্ষা করেন। দর্শক এই মুহূর্তে আছি চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকার মধ্যে। এই কাতালগঞ্জ একসময় নাকি পানির মধ্যে খুব বেশি ডুবি থাকতো। আজি কি অবস্থা এবং আগে কি অবস্থা ছিল তা আরা এই এলাকার থাকে এরকম একজন মানুষের লাই হতা হয়ে যাইলাম। ভাই অনেরা 6 বছর ধরে থাকুন? এটা আজকে 17 বছর আছে। আচ্ছা আপনি একটু বিগত বছরগুলোর কথা বলবেন এবং আজকের কথা বলবেন। আজকে পানির কি অবস্থা? আজকে তো কিছুক্ষণ আগে পানি ছিল কিন্তু এখন নেই। আর আপনাদের থেকে আগের তুলনায় এখন পানি কমে উঠে। আগে তো অনেক মাজা বন বা গলা বন পানি ছিল, এখন রাস্তা কিছুটা ওসা হতে মোটামুটি আপনাদের থেকে এখন পানি একটু কমে উঠে। কম বলতে কিন্তু এখনও পানি উঠে যায়, উঠলে আগের তুলনামূলক এখন নেমে যায়। দর্শক এই কাতালগঞ্জ ইয়ান্দি ব্যবসা করে এরকম একজন মানুষের লাই আরা হতা হইম। আজ ইয়া সকালে তুম বারে বৃষ্টি ওইয়ে কিন্তু পানি নাই, আল্লাহর রহমত অন্যরা সন পানি ফুয়ে গিয়ে আগে আরা বেশিরভাগ বগন্তির মধ্যে আসিলাম, এখন মোটামুটি এই বছরের মধ্যে আরা একখানা বালা দেখির। দর্শক এই মুহূর্তে অবস্থান করির কাপাসগুলা আছে কাপাসগুলা এই কাপাসগুলা তারা বিগত দিনে দেখি প্রচুর পরিমাণ পানি এটা একদম টইটুম্বুর থাকতো এবং কি অবস্থা ইয়ান আরা আজিয়া জানি বললে আরা ইয়ানদির বহুত বছর ধরে থাকে এই লোক মুরব্বিল্লা হতা হইম। বর্তমান মনে হয় নালা পরিষ্কার হওয়ার কারণে বৃষ্টিপাত হলে দেখা যাচ্ছে পানিটা সরে যাচ্ছে অল্প টাইমের ভিতরে। গত বছর তো একধার ছিল লাগিয়ে থাকতো, যেহেতু নালা ছিল তখন অতিরিক্ত জ্যাম। গত বছর দিয়ে অনেক মানে কি পানি অনেকক্ষণ জমি দেখতো, মানুষ সকলে কি ভোগান্তি পড়তো। এবারে আল্লাহর রহমতে মানে কি চকবাজার এলাকার ভিতরে মানে কি আল্লাহর রহমতে পানি টানি চলে যাচ্ছে আর কি। দর্শক আরা এই মুহূর্তে অবস্থান করির বদারডর আরকান রোডের মধ্যে। 7টা দিক আগ থেকে মানুষের সেই রকমের একটা পরিবেশ দেখতে পাচ্ছি যে আর পানি নাই চিটাং শহরে। নাহলে এর আগে কিন্তু সামান্য বৃষ্টি হলেও মানুষের দুর্ভোগের কোনো শেষ ছিল না। গত বছর তুলনায় এবছর পানি একদমই নাই বললে চলে। এই যে গত 2 দিন ধরে যে হারে বৃষ্টি হয়ে কিন্তু আর যে নালা নর্দমা পরিষ্কার হওয়ার কারণে যে পানি আরো ন দেখি যদি মনে করেন নালা নর্দমা পরিষ্কার থাকতো তাহলে পানি গলা পর্যন্ত পানি একটু টানা বৃষ্টি হয়ে বৃষ্টিবার পর তো টানা বৃষ্টি হয়ে, কিন্তু এই তুলনায় এখন আর পানি ন দেখির। জলাবদ্ধতা নিরসনের যে প্রকল্প দীর্ঘ সময় ধরে বাস্তবায়ন করার তার সুফল পাইতে শুরু করিয়ে নগরবাসী। পাশাপাশি বিগত কয়েক মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টালয়ের আন্তরিক প্রচেষ্টা ও সিটি কর্পোরেশন সহ চট্টগ্রামের অন্যান্য উন্নয়ন সংস্থাইনের সার্বিক সহযোগিতা এডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন নগরবাসী, যে হারণে বিভিন্ন মহলত ইতিমধ্যেই প্রশংসা করিয়ে তারা। তবে এখনো নগরীর বিভিন্ন নিচু জায়গায় জলাবদ্ধতার মুখোমুখি ওইসব এলাকার মানুষ। বেগুনের দাবি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যদি নালা নর্দমা আইন সবসময় পরিষ্কার রাখে তাইলে এই ধরনের এই চট্টগ্রামের এরকম এখান ক্লিন গ্রিন হেলদি সিটি হিসেবে আসলে বেগুনের উপহার পাইব বলে তারা বেগুনের ধারণা।